এসআইআর এর ফর্ম কিন্তু বাতিল হচ্ছে, ঠিক আছে। যারা ভুলভাল ভাবে এসআইআর এর ফর্মটা ফিল আপ করছেন তাদের কিন্তু ফর্মটা বাতিল হচ্ছে, ঠিক আছে। দেখে নিন কাদের ফর্মটা বাতিল হচ্ছে, ঠিক আছে। এখানে এই যে 2002-এ যাদের নাম আছে আর 2002-এ যাদের নাম নেই কিন্তু পরিবারের কারোর নাম আছে, এখানে কি হচ্ছে, যাদের 2002-এ নাম আছে তারা তো ঠিকভাবে বসাচ্ছেন, কিন্তু যাদের 2002-এর নাম নেই তারা কি করছেন, তারা এই বাবা মার জায়গায় বাবা অথবা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বাড়ির যে কোনো কারোর নাম দিচ্ছেন এবং তাদের ভোটার আই কার্ড নাম্বার দিচ্ছেন, কিন্তু রিলেটিভ জায়গায় নেমের জায়গায় কি করছেন, এখানে এখানে কিন্তু আপনি আপনার বাবার নাম দিয়ে দিচ্ছেন, এখানে ভুল করছেন। কি হবে, 2002 সালে ভোটার তালিকায় পেয়েছেন যার নাম রয়েছে তার গার্ডিয়ান কে আছে পেয়েছেন, গার্ডিয়ান, ওই গার্ডিয়ানের নামটা কিন্তু বসবে, ঠিক আছে। ওনার কে হন, সম্পর্কে বাবা হতে পারেন, স্বামী হতে পারেন, অথবা মা হতে পারেন, বা অন্য কেউ হতে পারেন, তো তার নামটা এখানে বসবে, ঠিক আছে। এবং ওই সম্পর্কে কে হন, ওই রিলেশনশিপের জায়গায় যার নাম বসালেন, ঠিক আছে, ওনার সম্পর্কে গার্ডিয়ান কে হন, তো ওটা বসাবেন, ঠিক আছে। যদি আপনার বাবা অথবা মা দুজনেই মারা গেছেন সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সেক্ষেত্রে আপনি আপনার জন্ম তারিখ দিলেন এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দিলেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন। এখানে বাবার নাম চাইছে, বাবার নাম জায়গায় বাবার নাম বসালেন, বাবার ভোটার কার্ড নাম্বার, যেহেতু আপনার বাবা ভোটার কার্ড নাম্বার নেই, ভোটার কার্ডই নেই, তো আপনি নাম্বার পাবেন না। সেই হেতু এখানে যেহেতু বাবা মারা গেছেন তো ঈশ্বর লিখে বাবার নাম লিখবেন, ঠিক আছে। মায়ের ক্ষেত্রেও সেম, যদি মা থাকেন তো মায়ের নাম লিখবেন এবং মায়ের ভোটার কার্ড বসিয়ে দেবেন। যদি মা না থাকেন সেক্ষেত্রে মায়ের নামের আগে ঈশ্বর, মায়ের নাম লিখবেন, তারপরে ভোটার কার্ড নাম্বার জায়গায় ফাঁকা ছেড়ে দেবেন, ঠিক আছে। যেহেতু আপনার কাছে নেই তো তাই ফাঁকা ছেড়ে দেবেন, ঠিক আছে। এবং স্বামী অথবা স্ত্রী, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্বামীর নাম দেবেন, এবং যদি আপনি বিধবা হন বা স্বামী মারা গেছেন সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম দেবেন, ঠিক আছে। আপনার স্বামীর নামের ভোটার কার্ডের জায়গায় আপনি ফাঁকা ছেড়ে দেবেন, ঠিক আছে, যেহেতু আপনার স্বামী মারা গেছে, ঠিক আছে। এইটুকুনি বোঝা গেল। আর যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিন্তু এই বাম পাশের জায়গাটা ফর্ম ফিল আপ করে দেবেন 2002 সালে ভোটার তালিকা দেখে, ঠিক আছে। 2002 সালে ভোটার তালিকায় যেমন যেমন ভাবে লেখা আছে আপনার নাম, আপনার ভোটার আই কার্ডের নাম্বার, ডান পাশে লেখা আছে ওটা বসিয়ে দেবেন, এবং রিলেটিভ জায়গায় কে আছে ওটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং সম্পর্কে যা আপনার নাম বসালেন তার সম্পর্কে কে হন ওই সম্পর্কটা বসিয়ে দেবেন, এবং জেলা ভিত্তিক কী আছে জেলা বসিয়ে দেবেন, রাজ্য বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং আপনার বিধানসভার নাম, ঠিক আছে, এবং বিধানসভার নাম্বার এবং পুলিং বুথ এবং ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর, ঠিক আছে। এগুলো কিন্তু 2002 সালে ভোটার তালিকায় যে লিস্ট বেরিয়েছে ওটা থেকে কিন্তু এই বাম পাশের ফর্মটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তার সঙ্গে কী করতে হবে, যদি আপনি সই করতে পারেন না সেক্ষেত্রে অবশ্যই একটা টিপ সই দিয়ে দেবেন, ঠিক আছে। আশা করি এইটুকুনি বোঝাতে পেরেছি, ঠিক আছে। যদি আপনার 2002 সালে নাম নেই অথবা আপনার 2002 সালে বাড়ির কারোর নাম নেই, বাবা মা ঠাকুরদা ঠাকুরমা জেঠু যে কোনো কারোর বাড়ির কোনো পরিবারের একজনেরও নাম নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে পূরণ করবেন, সেক্ষেত্রে আপনি এনুমারেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন, আপনি আপনার একটা ফটো বসিয়ে দেবেন এবং জন্মের তারিখ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার আই কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার আই কার্ডের নাম্বার, যদি বিবাহিত হয়ে থাকেন তো স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ড নাম্বার, বা স্ত্রীর নাম, স্ত্রীর ভোটার কার্ড আই কার্ডের নাম্বার, ঠিক আছে। স্বামী বা স্ত্রীর ভোটার আই কার্ডের নাম্বার, ঠিক আছে, এইটুকুনি বসিয়ে দেবেন। তাদের ক্ষেত্রে কিন্তু ওইটুকুনি পূরণ করতে হবে, ঠিক আছে। তারপরে আপনি নিচে একটা সই করে দেবেন এবং বিএলওরা কিন্তু একটা সাইন করবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে ওইটুকুনি। আপনাদের কি করতে হবে, একটা ডকুমেন্ট জমা দিতে হবে, হতে পারে আপনার জন্ম সার্টিফিকেট, হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট, হতে পারে আপনার যে কোনো নথি, পাসপোর্ট হতে পারে, ঠিক আছে, আপনার কাস্ট সার্টিফিকেট, ওবিসি এসটি এসসি, ঠিক আছে। এইরকম যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে আপনি কিন্তু এই ফর্মের সঙ্গে ওটা অ্যাটাচ করবেন, ঠিক আছে, তবে গিয়ে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হবে। আর যদি আপনি একটা কনফিউশন মনে হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে ফর্মও ফিল আপ করতে পারেন, অনলাইনেও ফর্মটা ফিল আপ করা যায়, ঠিক আছে। আপনি যদি অনলাইনে ফিল আপ করতে চান আমি কিন্তু আগে থেকে ইউটিউবে দিয়ে রেখেছি যে কিভাবে অনলাইনে এসআইআর এর ফর্মটা ফিল আপ করতে হবে,
ঠিক আছে, আপনি বাড়িতে থাকুন অথবা বাইরে থাকুন, আপনি কিন্তু এসআইআর ফর্মটা অনলাইনেই ফিল আপ করতে পারবেন। আপনারা কিন্তু ভুলভাল ভিডিও দেখে বিচলিত হবেন না, ঠিক আছে। আপনি এইভাবে করুন, অবশ্যই করতে পারবেন, ঠিক আছে। আর না হলে কিন্তু আপনারা বিএলওদের পরামর্শ নিন, ঠিক আছে। বিএলওরা কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করাচ্ছেন আমি কিন্তু আগে থেকে ভিডিও দিয়ে রেখেছি, ঠিক আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনি গিয়ে চেক করতে পারেন এবং আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে বিএলওরা কিভাবে এসআইআর এর ফর্মটা ফিল আপ করছে, ঠিক আছে।